হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এইটা একটা লেক। কিন্তু এই লেকটির নাম কি? কিভাবে এখানে আসবে? কখন এখানে আসবে? লেকটা কোথায় আছে? এই সব কিছু জানতে গেলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণটাই তোমাদেরকে দেখতে হবে। তাহলে এসো ভিডিওটা শুরু করা যাক। এই হলো কলকাতার বেলেঘাটার মোড়। এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তাহলেই আমরা পৌঁছে যাব ওই নির্দিষ্ট লেকটিতে। এই হলো লেকে ঢোকার মেন গেট, আর আমরা এই গেট দিয়েই লেকের মধ্যে প্রবেশ করব। লেকটির নাম হলো সুভাষ সরোবর। লেকের ভেতরে ঢুকেই দেখতে পেলাম বেশ কয়েকটি লোক ছিপ ফেলে মাছ ধরছে। একটা মাছও পেয়েছে। এই এই তো তোমার নামটা বলো। বাবাই আচ্ছা দাদা, আপনি যে এখানে মাছ ধরছেন, তো এখানে টিকিট সিস্টেম আছে? কিরকম টিকিট বলুন তো? দু রকম টিকিট আছে। কিরকম? যেমন একটা 400 টাকা, একটা 500 টাকা। 400 টাকা, 500 টাকা, মানেটা একটু বুঝিয়ে বলুন তো। যেমন পাবলিকের জন্য 500 টাকা, আর যারা মেম্বার এখানকার তাদের জন্য 400 টাকা। ও, তাহলে আপনার কত পড়ছে এখানে? আমি মেম্বারের জন্য আমার 400 টাকা নিচ্ছে। ছেলেরা এখানে খেলাধুলা করছে। আমি মোটামুটি মাসে দুবার করে আসি। মাসে? আমার বন্ধু বাবাইদা আছে এখানে। হ্যাঁ। বাবাইদা কাম। তো আপনারা আমরা সবসময় আছি এখানে। দেখুন, টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। আজকে একটা ছুটির দিন, সবাই মিলে একটা গেট টুগেদার করছি। বাহ, দেখো কত সুন্দর, কত সুন্দর পরিবেশ এইখানটার। এই সুভাষ সরোবরের পাশেই একটা বাচ্চাদের খেলার একটা মাঠ আছে। এই দেখো কি সুন্দর বাঁধানো রাস্তা, কত মনোরম প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটার। এখানে আসবে কি করে? তোমরা যদি উল্টোডাঙ্গা থেকে আসো, তাহলে উল্টোডাঙ্গা থেকে তোমরা সিআইটি মোড়ে চলে আসবে। একদম সিআইটি মোড়। সিআইটি মোড় থেকে হাঁটা পথ মাত্র 3 মিনিট। আর যদি শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে অটো ধরে সিআইটি মোড়, সিআইটি মোড় থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। আর আরেকটা কথা বলি, এইখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। শুধুমাত্র মাছ ধরার জন্য মেম্বার হলে 400 টাকা, আর নন মেম্বারদের জন্যে 500 টাকা। পার মেম্বার 3টে করে বড়শি এখানে ব্যবহার করতে পারবে। আর মাছ ধরার জন্যে সকাল 6টা থেকে সন্ধে অবধি এখানে থাকতে পারবে। অবশ্যই টিকিট কেটে তাদেরকে ঢুকতে হবে। তাই মাছ ধরার জন্যে আপনি কি কি চারা ব্যবহার করেন? আমি ছাতু ব্যবহার করি, তারপরে আটা ব্যবহার করি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের হাড়িয়া ব্যবহার করি, ভাত পোলাও ব্যবহার করি। হাড়িয়া মানে? যেগুলো খায় আদিবাসীরা। হ্যাঁ, পচা ভাত যেটা পচা বলে। ভাত যেটা বলে। হ্যাঁ। ভাতের পোলাও ব্যবহার করি। আচ্ছা। ভাতের পোলাও হচ্ছে আমরা বানাই ঘরে, হ্যাঁ বাড়িতে বানাই। হ্যাঁ এই ঘি, সে গোবিন্দভোগ চাল দিয়ে হ্যাঁ ভেঙে ওগুলো করি। তার সঙ্গে অনেক কিছু আছে, দোকান দিয়ে কিছু বাকড় কিনতে হয়। তারপরে ছাতুর পোলাও, চাল পোলাও, হ্যাঁ। তারপর নারকেলের ডাস্ট, এগুলো সব দিয়ে কে যে যেরকম পারে, অনেকে অনেক রকম দিয়ে মধু দেয়। এখানে 3জন ভাই বসে আছেন এখানে, এই যে বড়শি, এবং এখানে এসে দেখলাম ওনারা মাছও পেয়েছে। আর ওই ওই ভাই তুলে দেখাচ্ছেন সিলভার কাপ মাছটা। এই যে এই যে এই যে দেখেছো, এই সিলভার কাপ মাছ। এটা ভাই, এটা কত ওজন হতে পারে? 4 কেজি কাছাকাছি হবে। 3-4 কেজি। 3-4 কেজি মাছ। ওনাদের মুখটা দেখে বেশ ভালো লাগছে, ওনারা বেশ সত্যি সত্যি ঠিকই তো, মাছ ধরতে এসে যদি মাছ পাই তার চেয়ে আনন্দের আর কি হতে পারে। আপনি কি প্রায়ই এখানে মাছ ধরতে আসেন? আপনি কি এখানকার মেম্বার আছেন? না, মেম্বার নয়, নন মেম্বার, কিন্তু আমি এখানে মাঝে মাঝে আসি। আমি অনেকক্ষণ ধরে এখানে ঘুরছি, ঘুরতে ঘুরতে শুনলাম যে এই দিকটায় নাকি মাছটা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, কথাটা কি ঠিক? হ্যাঁ, এই দিকটা খায়।
যেহেতু এগুলো ভিআইপি সিট টুকটাক মাছ খায়। আচ্ছা, ভিআইপি সিটের জন্য কি আপনার কাছ থেকে টিকিটের দাম কি বেশি না, নেওয়া না, হচ্ছে? না, 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 একই প্রাইস মূল্য একই নিয়ে। এবার বলি, আপনি ভিআইপি সিট পেলেন কি করে? এইটা নিয়ে তো একটা ডিমান্ড থাকবে, যেহেতু ভিআইপি সিট। হ্যাঁ, এই সামনে অফিস আছে, হ্যাঁ। বেলেঘাটার অফিস আছে, হ্যাঁ। ওইখান থেকে টিকিট কালেক্ট করে ওরা দিয়ে দেয়। ও, এর জন্য কতদিন আগে বুকিং করতে হয়? কোনো কিছু ব্যাপার? মোটামুটি 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হলে ভালো হয়, আগে থেকে বুক করে থাকলে দিয়ে দেয়, সিট ফাঁকা থাকলে দিয়ে দেয়। আর এখানে কদিন মাছ ধরার জন্য বসতে দেওয়া হয়? সপ্তাহে প্রতিদিনই মাছ হয়। কটা থেকে কটা? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এক একটা টিকিট পিছু 3টে করে 6 কাটা ছিপ এখানে ব্যবহার করা যায়, আর যেমন খুশি চারা দিয়ে মাছ ধরা যায়। এইটা হচ্ছে টোপ, এইটাই ইয়েতে দেওয়া হয়, মাছকে খাবার জন্য দেওয়া হয়। এর ভেতরে আছে বড়শি। কটা কাঁটা আছে ওখানে? 6টা কাঁটা আছে। তোমাদের বাড়ি কোথায়? বাটানগর থেকে এসেছো? অনেক দূর তো। তাহলে তোমরা দেখতে পেলে এখান থেকে বাটানগর কিন্তু অনেক দূর। এই জায়গাটা সিআইটি মোড়, একদম বেলেঘাটা আইডি হসপিটালের ঠিক পেছনের দিকটাই। আর বাটানগর থেকে এখানে এসেছে এই সুভাষ সরোবরে ছিপ ফেলতে। ভাবা যায়? জাস্ট ভেবে একটু দেখো। আমাদের টিকিট কাটতে হলে ক্যাশ টাকা দিয়ে কাটতে হবে, কোনো ইয়ে নেই, মানে অনলাইন অনলাইন। এসব ব্যাপারটা নেই। ভিআইপি ব্যাপারটা কি? ভিআইপি ব্যাপারটা হলো, ভিআইপিটা আমাদের মেম্বারদের দেওয়া হয়, তো মেম্বারদের দেওয়া হয় 1 থেকে 10, আবার 20 থেকে 30 তারিখ, আর নন মেম্বারদের দিয়ে দিতে হয় 11 থেকে 20 তারিখ। 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। ভিআইপি আচ্ছা, যখন লটারি হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ। আর টিকিটটা দিয়ে এলে 124 থেকে 131 পর্যন্ত ভিআইপি আছে গরমকালে, হ্যাঁ। আর শীতের সময় আছে 52 থেকে 58 ভিআইপি। না, এগুলোকে ভিআইপি বলছেন কেন? এগুলোতে ভালো বেশি মাছ খায়। মাছ খায়, মানে মাছ বেশি পাওয়া যায় আর কি, এই জন্য এটাকে ভিআইপি বলা হচ্ছে। আর টোটাল এখানে ম্যাক্সিমাম কতজন এখানে বসতে পারে? 141টা সিট আছে। এই হলো ওয়েস্ট বেঙ্গল অ্যাংলার্স অ্যাসোসিয়েশন। এখানে এসেই ওই সুভাষ সরোবরে যারা মাছ ধরবে তাদেরকে এখান থেকে এসে টিকিট সংগ্রহ করতে হবে। দেওয়া আছে এই সদস্যদের, যারা সদস্য তাদের ক্ষেত্রে 400 টাকা, আর যারা সাধারণ সদস্য নয় তাদের ক্ষেত্রে 500 টাকার টিকিট লাগে। দেখো, এইটা হলো লেকের মাঝখানে একটা জেগে থাকা ডাঙা, কলা গাছ আছে, একটা ঘরও আছে, কয়েকটা নৌকা আছে। কেউ থাকে কি না সেটা আমার কিন্তু জানা নেই। এই যে এখানে কমিটি থেকে দাদা এসেছেন, যে যারা এখানে মাছ ধরছে তারা সত্যিকারের বৈধ টিকিট কেটে ঢুকছে কি না সেটা চেকিং করছেন। আর যদি কেউ টিকিট না কেটে ঢোকেন তাহলে এখানে স্পট তাকে টিকিট কাটতে হয়। এখানে মোটামুটি 1 কিলো থেকে 10 কিলো তার বেশিও আছে মাছ, রুই, কাতলা, মৃগেল, গ্লাস কাপ থেকে সিলভার কাপ সবই আছে। প্রতি বছর নভেম্বর মাসে এখানে মাছ ধরার প্রতিযোগিতার আসর বসে। সুভাষ সরোবরকে কেন্দ্র করে যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজ করছে তা সত্যিই দেখবার মতো। তোমরা সকলেই এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো। এই লেকের ভেতরে একটি ফুটবল মাঠ, একটি টেনিসের মাঠ, একটি ব্যাডমিন্টনের মাঠও আছে, যেখানে নিয়মিত খেলাধুলা হয়। এই যে এখানে একটা গেট আছে, এই গেটের ওপরে বেশ কিছুটা উঁচুতে ভোলে বাবা আছে। তো চলো ভোলে বাবার দর্শন করে আসি। এই সেই ভোলে বাবা, দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। সুভাষ সরোবরে ঢোকার মুখেই আছে পার্কিং জোন, তবে এখানে কোনো পার্কিংয়ের টাকা লাগে না। সুভাষ সরোবরের উপরে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হও। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই অবধি টাটা।